এরপর তোমার কতকগুলো বলের ক্রিয়ায় একটা বস্তুর সাম্যাবস্থা সম্পর্কে বলা আছে। তাহলে প্রথম কথা তোমায় জানতে হবে যে সাম্যাবস্থা বলতে কি বোঝায়। হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম কন্ডিশন অফ এ বডি। বলছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন কাকে বলে না, ইফ এ বডি is at rest or if the body is moving linearly with an uniform velocity or if the body rotate with an uniform angular velocity, then the body will be called equilibrium. যদি বস্তুটা স্থিরাবস্থায় থাকে অথবা সমবেগে সরলরেখায় গতিশীল থাকে অথবা সমকৌণিক বেগে গতিশীল থাকে তাহলেই বলতে হবে বস্তুটা সাম্যাবস্থায় আছে। এটা তাহলে তোমার কি করে সম্ভব হয়? স্থির অবস্থায় কথাটা এসো বা সমবেগে সরলরেখায় গতিশীল অবস্থায় কথা এসো, নিট ফোর্স অন দি বডি উইল বি ইকুয়াল টু 0। নিউটনের প্রথম গতিসূত্রে বলাই আছে বাইরে থেকে ফোর্স না প্রয়োগ করলে স্থির বস্তু স্থির, সচল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকবে। বুঝতে পারলে না পারলে না? এইটা তোমার স্থির বা সমবেগে সরলরেখার কথা বললাম। আর সমকৌণিক গতিবেগে ঘুরবে কথার অর্থ কি? টোটাল মুভমেন্ট অন দি বডি উইল বি ইকুয়াল টু 0, অর্থাৎ বস্তুর টোটাল ভ্রামকটা 0 হবে। সুতরাং তাহলে সাম্যাবস্থার শর্ত তাহলে কি দাঁড়ালো? যে একটি বস্তু সাম্যাবস্থায় থাকার শর্ত হলো বলসমূহের সমষ্টি 0 হবে। আর 2 নম্বর শর্ত কি? বলসমূহের ভ্রামকগুলোর সমষ্টি 0 হবে। দেখো এই দুটো হচ্ছে সাম্যাবস্থার শর্ত। বলসমূহের সমষ্টি 0, এইটাকে আবার ভাঙলে কি পাওয়া যাবে? দেখো ধরো আমি 3টে ফোর্স দিয়ে দেখাচ্ছি। ধরো একটা বস্তুর উপর 3টে ফোর্স কাজ করছে। এটা ধরো এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমটা, এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ধরো ওয়াই অ্যাক্সিস, এটা ধরো মূল বিন্দুটা। 3টে ফোর্স, এটা ধরো একটা ফোর্স পি ফোর্স, এই একটা ফোর্স কিউ ফোর্স, এই একটা ফোর্স আর ফোর্স কাজ করছে। বুঝতে পারলে না পারলে না? তাহলে একটা বস্তুর উপর একটা বিন্দুতে অর্থাৎ ও বিন্দুতে 3টে বল যথাক্রমে পি কিউ আর কাজ করছে। ও বিন্দুটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, এটা পি, এটা আলফা কোণ করছে, এই ফোর্সটা বিটা কোণ করছে, এই ফোর্সটা গ্যামা কোণ করছে। বুঝতে পারলে না পারলে না? তাহলে এখন এই ফোর্সগুলোর লব্ধি নির্ণয় করতে হবে। তাহলে এই ফোর্সগুলোর লব্ধি কি করে নির্ণয় করবে? আমাদের বহুল ব্যবহৃত ফর্মুলা হচ্ছে বিভাজন পদ্ধতি। আর এক্স ইকুয়াল টু হবে দেখো পি কোসাইন আলফা প্লাস ইউ কোসাইন বিটা প্লাস আর সাইন গেমা, আর কস কোসাইন গেমা। হবে না? হবে না? হ্যাঁ। আর এ আর ওয়াই ইকুয়াল টু হবে পি সাইন আলফা প্লাস ইউ সাইন বিটা প্লাস আর সাইন গেমা। তাহলে লব্ধি কি হয়? আর ইকুয়াল টু 2 আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই। আমার লব্ধির দিকটা নিয়ে কাজ নেই, কাজে লাগবে না। ঠিক আছে? তাহলে আর ইকুয়াল টু 0, টোটাল ফোর্স তো 0, প্রথম শর্তে বলাই আছে, বললাম ওর মধ্যে আবার কিছু নিহিত আছে। তাহলে এটা যদি 0 হয় তাহলে 0 ইকুয়াল টু আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। হবে না? হবে না? সুতরাং বলা যেতে পারে আর এক্স ইকুয়াল টু 0
and Ry equal to 0, তাহলে বল সমূহের লব্ধি বা টোটাল ফোর্স অন দি বডি ইজ ইকুয়াল টু 0। এটাকে ভাঙলে দাঁড়ায় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর বলগুলির উপাংশের বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে। বুঝতে পারলে না পারলে না? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর বলসমূহের ভ্রামক বলসমূহের উপাংশের বীজগণিতিক সমষ্টি শূন্য হবে। আর দ্বিতীয় একটা বলেছি যেটা ভ্রামকের সমষ্টি শূন্য হবে, ওটা থেকে যাবে। তাহলে এখন তাহলে তোমার পড়তে হবে যে দুটো বলের ক্রিয়ায় বস্তুর সাম্যাবস্থার শর্ত কি। দুটো বলের ক্রিয়া সাম্যাবস্থার শর্ত কি হবে? ফোর্সগুলো সমান কিন্তু বিপরীতমুখী হবে। সাম্যাবস্থায় ভাষণের শর্ত যেটা পড়ে এসেছে, পড়েছো না পড়োনি? তাহলে দুটো ফোর্স, একটা ফোর্স এদিকে কাজ করবে, দিস ইজ F1, আর একটা এদিকে কাজ করবে F2। F1 ইকুয়াল টু F2 হলে বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। এটা হচ্ছে যে দুটো ফোর্সের ক্রিয়ায় সাম্যাবস্থার শর্ত। এবার তোমার আরেকটু তোমার জটিলে দেবে, তিনটে ফোর্সের ক্রিয়া সাম্যাবস্থার শর্ত, এবং অবশ্যই ফোর্সগুলো একতলীয়, কোপ্লেনার ফোর্স, মানে একই তলে কাজ করছে। একই তলে কাজ করছে মানে এই মেঝেতেই ধরো একটা বস্তু রাখা আছে, এই বস্তুটার ওপর মেঝেতে বা এই পেনটা রাখা আছে, কেউ একজন এদিক থেকে ঠেলছে, একজন এদিক থেকে ঠেলছে, একজন এদিক থেকে ঠেলছে, এরকমভাবে ঠেলছে। ঠেলার পর সাম্যাবস্থায় থাকার শর্ত কি? প্রথম কথা দেখো, বল তিনটের ক্রিয়াবিন্দু একই হবে, একই ক্রিয়াবিন্দু দিয়ে যাবে। অর্থাৎ এইরকম ধরো বস্তুটা আছে, এর ওপর এদিকে একটা ফোর্স কাজ করছে, এদিক বরাবর, তুমি ছবিটা এভাবে করে, এদিক বরাবর একটা ফোর্স, এদিক বরাবর একটা ফোর্স, এদিক বরাবর একটা ফোর্স। তিনটে বলের ক্রিয়াবিন্দু ধরো ও, কেউ ঠেলছে এখান থেকে এদিক বরাবর যায়, এখান থেকে ঠেলছে এদিক বরাবর, ওদিক থেকে ঠেলছে এদিক বরাবর, ফোর্স খেলাগুলোকে যোগ করো, সব এই বিন্দুর মধ্যে দিয়ে যাবে। তার মানে কি বল তিনটি একটি ক্রিয়াবিন্দু থাকবে। আর কি কমন সেন্স কি? দুটো ফোর্সের লব্ধি দ্বিতীয়টা সমান আর বিপরীত হবে। এইটার আর এইটার লব্ধি যদি এইটার সমান আর বিপরীত দিকে এদিকে হয়, তাহলে তোমার দাঁড়িয়ে থাকবে, হবে না? হবে না? সুতরাং বল তিনটির ক্রিয়াবিন্দু একই হবে এবং যে কোনো দুটোর লব্ধি তৃতীয়টা সমান ও বিপরীতমুখী হবে। ফার্স্ট শর্ত দেখো, বুঝতে পারলে না পারলে না? সেকেন্ড কন্ডিশন কি আছে? সেকেন্ড কন্ডিশন দেখো, এইটা বলা যাবে যে এই ফোর্স তিনটেকে একটা ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত তিনটে বাহুর দ্বারা মানে এবং দিকে প্রকাশ করা যাবে। একটা ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত, ত্রিভুজ সূত্রে পড়েছো, ভেক্টরের ত্রিভুজ সূত্রে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এদের লব্ধি এভাবে, লব্ধিটা থাকবে এদের বিপরীত ক্রমে। কিন্তু যদি একই ক্রমে হয়ে যায়, উল্টো দিকে হয়ে যায়, তাহলে লব্ধিটা দেখো জিরো হয়ে যাবে, তিনটের সমষ্টি জিরো হয়ে যাবে। যাবে না? যাবে না? সেই কারণেই এটা কি অন্যভাবে বলা আছে যে বল তিনটি একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত তিনটি বাহুর দ্বারা মানে ও দিকে প্রকাশ করা যাবে। 3 নম্বর শর্ত, মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন, বল তিনটিকে ল্যামির উপপাদ্য সিদ্ধ করতে হবে। নাও হোয়াট ইজ ল্যামিজ থিওরেম? ল্যামির উপপাদ্য বলতে কি বোঝায়? বলা আছে যে একটি বস্তুর উপর তিনটি বল ক্রিয়া করে বস্তুকে যদি সাম্যাবস্থায় রাখে, তাহলে যে কোনো একটি বল এবং অন্য দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত ধ্রুবক হবে। যে কোনো একটা ফোর্স, ধরো এই বস্তুটার ক্ষেত্রেই ধরো এই ফোর্সটা, এই
এটা ধরো পি ফোর্স, এটা কিউ ফোর্স, এটা আর ফোর্স। এই অ্যাঙ্গেলটা আলফা, এটা বিটা, এটা গেমা, এই তিনটে। ল্যামির উপপাদ্য বলছে যে কোনো একটা ফোর্স পি এবং অন্য দুটো ফোর্সের মধ্যবর্তী কোণের সাইন সাইন বিটা, অন্য দুটো ফোর্সের মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা, তার সাইন মানে পি বাই সাইন বিটা। অপর যে কোনো ফোর্স কিউ বাই কিউ ছাড়া অন্য দুটো ফোর্সের মধ্যবর্তী কোণের সাইন মানে আর আর পি, এদের মধ্যবর্তী কোণের সাইন সাইন গেমা ইকুয়াল টু আর বাই সাইন আলফা। দিস ইজ ল্যামিস থিওরেম। নাও ইউ হ্যাভ টু প্রুভ দিস থিওরেম। দেখ এই যে পি, এই ভেক্টরটাকে দেখো দেখিনি এরকম ভাবে ড্রয়িং করা যাবে নাকি? বস্তু থেকে সরিয়ে নিয়েছে সমান্তরাল করে। এটা যদি 10 সেন্টিমিটার দৈর্ঘ্য হয়, এটাও 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ টানতে হবে। এইখান থেকে এই পর্যন্ত ধরো 10, ঠিক আছে? কিউ মানে এই বিন্দু থেকেই এই বিন্দুতে এইটা সমান্তরাল করে সরলরেখা টানছি। দেখো দেখি এরকম হবে নাকি? দিস ইজ কিউ, এটার সঙ্গে এটা সমান্তরাল। আর মানে এটার সঙ্গে এটা সমান্তরাল করে টানছি। দিস ইজ আর। হলো না? হলো না? ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত তিনটে বাহু আছে, দেখো আছে না নেই? এইবার আলফা কোণ কোনটা? ধরো এবিসি ত্রিভুজ আমি নাম দিলাম। আলফা কোণ কোনটা? এটাকে পি বলেছি, এটা কিউ ফোর্স বলেছি। এটা আলফা কোণ কোনটা? এই বাইরের দিকের কোণটা আলফা, ভেতরটা নয়। দেখো এই পয়েন্ট থেকে পি এদিকে ছেড়ে বেরিয়ে গেল, কিউ এদিকে ছেড়ে বেরিয়ে গেল, আর এই পয়েন্টে সেই অবস্থানের উদ্ভব হয়েছে। এ এদিকে গেল, এ দিকে গেল, সুতরাং বাইরের দিকের কোণটা আলফা। বিটা কিউ আর আর এর মধ্যে কোণ, কিউ এ দিয়ে গেল, আর এ দিয়ে গেল, সুতরাং এই কোণটা হবে তোমার বিটা। সিমিলারলি এটা হবে গেমা। বুঝতে পারলে না? পারলে না? এইবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রে সাইন রুল প্রয়োগ করলে কি পাবে? অ্যাপ্লাইং সাইন রুল অন দি ট্রায়াঙ্গেল এবিসি কি পাবে? পি যে কোনো একটা বাহু বাই তার বিপরীত কোণের সাইন মানে এই কোণটা সাইন 180 ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল টু কিউ বাই সাইন, কিউ মানে কোনটা? এইটা, এটা কিউ, এই কোণটা হবে সাইন 180 ডিগ্রি মাইনাস গেমা আর বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা। সাইন 180 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। সুতরাং পি বাই সাইন বিটা ইকুয়াল টু কিউ বাই সাইন গেমা ইকুয়াল টু আর বাই সাইন আলফা। ঠিক আছে? দিস ইজ ল্যামিস থিওরেম। বুঝতে পারলে না? পারলে না?